খুব মজার আলোচনা, এবং শেষ পর্যন্ত শুনলে দেখবেন ইনশাল্লাহ দিল খুশি হয়ে যাবে। একটু মনোযোগ লাগবে, কারণ কিচ্ছা কাহিনী না তো। কিচ্ছা কাহিনীর আলোচ্য বিষয় দিলে তো আমি কিচ্ছা কাহিনী বলতাম, যখন কিচ্ছা কাহিনীর আলোচ্য বিষয় দেয় নাই, এটারে আপনারা মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন কিচ্ছা কাহিনীর থেকে ইনশাল্লাহ ভালো মজা লাগবে। দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সব জিনিসের তিন অবস্থা। কয় অবস্থা? ঠান্ডা। দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সব জিনিসের কয় অবস্থা? তিন অবস্থা। সময় কিন্তু কমে গেছে, খুব মনোযোগ, দ্রুত। তাফসীরের ভাষায় ইজাদ এবকা এন্তাজ, ইজাদ এবকা এন্তাজ, বাংলায় জন্ম জীবন ফলাফল, জন্ম জীবন ফলাফল। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনি একটা কদু গাছের বিচি রোপণ করলেন, দেখলেন যে শেষ পর্যন্ত কদু গাছ উঠল না, তো মাটি খুঁটি দেখলেন, কিরে বিচি এটা গেল কই? দেখেন যে ফসে গেছে। কি হয়ে গেছে? ফসে গেছে, গাছ উঠে নাই। তো গাছ না উঠার কারণে আপনি যে পরিশ্রম করলেন কদুর বিচির পিছনে, পরিশ্রমটা বৃথা হইয়া গেল না? তাহলে বোঝা গেল জন্ম যদি না হয় পরিশ্রম বৃথা। পরিশ্রম কি? বৃথা। আল্লাহু আকবার। এখন কদুর বিচি থেকে গাছ উঠছে, কিন্তু 4-5 দিন থাকার পরে গাছটা শুকাইয়া মরি ফসি গেছে। তাহলে বোঝা গেল কদুর বিচি উঠা মানি জন্ম হওয়া, কিন্তু 4-5 দিন পরে আবার শুকাইয়া মরি যাওয়া মানি জন্ম টিকে নাই, জন্ম স্থায়ী হয় নাই। তো জন্ম স্থায়ী না হলে, এই জীবন যদি না হয় জন্মের উপরে, তো জন্মটা বৃথা না? জন্মটা কি বৃথা না? কদু গাছটা মরে নাই। একটা কদু গাছ বড় হইতে 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 টিনের ঘরের 4টা চাল একবারে লতায় ফাতায় ভর্তি হইয়া গেছে, আবার সিজন শেষ হইয়া গাছ মরা শুরু হয়েছে, কিন্তু একটা কদুও ধরে নাই। একটা কদুও কি ধরে নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, তখন আপনি বলবেন কি, শুধু শাকলতা খাওয়ার জন্য কদু গাছ রুছিলাম, একটা কদুও তো ধরল না, তার মানে ফলাফল আসলো না। এই ফল না আসার কারণে কদু গাছের জন্মটাও বৃথা হলো, জীবনটাও কি হলো? বৃথা হলো। যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এটা আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমে সাবার রানী বিলকিসের নিকট একটা চিঠি লিখছিলেন। ওই চিঠিটা শুরু করছিলেন এই বাক্য দিয়া, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফের মধ্যে আসছে, ইসলামের প্রথম যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাজ শুরু করার সময় বিভিন্ন বাক্য, বিভিন্ন শব্দ দিয়া শুরু করতেন। কখনো বিসমিকাল্লাহুম্মা, কখনো বিসমিহি তাআলা, কখনো শুধু বিসমিল্লাহ, কখনো বিসমিল্লাহির রহমান। সর্বশেষ যখন এই আয়াতটা নবীজির উপরে অবতীর্ণ হয়েছে, তখন থেকে নবীজি সব কাজ শুরু করার পূর্বে পাঠ করেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবং নবীজি ইরশাদ করেন, যত ভালো কাজ আছে, এক কথায় গুনাহের কাজ ছাড়া আর সমস্ত কাজ আমার উম্মত যেন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করে। কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কি আছে ভাই? বরকত আছে। যেই কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করা হবে সেই কাজের মধ্যে বরকত হবে, আর যেই কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করা হবে না সেই কাজটা বরকত শূন্য হবে। তা আমি মোটামুটি 3টা কথা আপনাদের কাছে বলার খেয়াল, যদি সময় সংকুলান হয়। 1 নম্বর কথা হলো কিছু ফজিলত। 2 নম্বর কথা, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত আসলো কোত্থেকে? বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতের বাস্তব একটা নমুনা। 3 নম্বর কথা, আল্লাহ পাকের মোট 100টা নাম,
এর মধ্যে একটা হলো জাতি নাম আর বাকি ৯৯টা হলো সিফতি নাম। এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ৩টা নাম নেওয়া হলো, আল্লাহ, রহমান, রহিম। আর বাকিগুলা কেন নেওয়া হলো না? এই ৩ নামকে কেন নির্বাচিত করা হলো? সংক্ষেপে এই ৩টা কথা বলতে পারলে আজকে আমার কথা শেষ। আশা করি ইনশাল্লাহ শেষ পর্যন্ত যদি বসেন তো আল্লাহর রহমতে উপকার হবে, কিছু অজানা কথা জানতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রথমে একটা আমলের কথা বলি। আমরা সকলে সকালবেলায় ঘর থেকে বাইর হই না? জি। রাত্রে ঘুমাইতো, ঘুম থেকে উঠি প্রথমে কি করি বলেন না? কে কি করেন নিজেরটা নিজে বলেন। ঘুম থেকে উঠি প্রথমে কে কি করি? নামাজ পড়েন না কেউ? ফজরের নামাজ নাই। সারা জীবনের ওয়াজ একসাথ করলে 2 রাকাত ফজরের নামাজের সমান হবে না। মুসলমানের জীবনে সবচেয়ে বড় কাজ হইল নামাজ। সবচেয়ে বড় কাজ কি? নামাজ। এখন রজব মাস চলতেছে না, সময় তো নাই, 1.5-2 ঘন্টা আলোচনা করতে পারতাম, তাহলে কিছু আপনাদেরকে বোঝানো যেত। রজব মাস না, এটা মেরাজের মাস না? জি। আমাদের দেশে কিছু মানুষ আছে পবিত্র শবে মেরাজ শরীফ পালন করে, পবিত্র শবে মেরাজ শরীফ, কিন্তু এশার নামাজটাও পড়ে না, ফজরের নামাজটাও পড়ে না। আমাকে একটু বুঝি থাকলে বলেন, যেই হতভাগায় নামাজ পড়ে না তার শবে মেরাজ পালনে কি ফায়দা হবে? হবে কোনো ফায়দা? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ভ্রমণটাকে আল্লাহ পাক কি দিয়া শুরু করছেন? নামাজ দিয়া। কি দিয়া শুরু করছেন? নামাজ দিয়া। আল্লাহ পাক নবীজিকে দিতেছেন সিদরাতুল মুনতাহা। তো সিদরাতুল মুনতাহা তো খানায়ে কাবা বরাবর সোজা উপরে, তো সোজা না উঠাইয়া জেরুজালেমের মসজিদে আকসা দিয়া ঘুরাইয়া নিলেন কেন? নামাজ পড়ানোর জন্য। কি পড়ানোর জন্য? নামাজ পড়ানোর জন্য। রীতিমতো জিব্রাইল মসজিদে আকসার সামনে আজান দিছে, একামত দিছে। ১৬ লক্ষ নবী রসুলকে আল্লাহ পাক সেখানে আগে থেকেই উপস্থিত করাইয়া রাখছেন। এই ১৬ লক্ষ নবী রসুল নবীজির পিছনে ইক্তেদা করছেন। নবীজি উনাদের ইমামতি করিয়া 2 রাকাত নামাজ পড়াইছেন। জি। তাহলে মেরাজের সফরটা শুরু হয়েছে কি দিয়া? নামাজ দিয়া। কি জন্য করলেন আল্লাহ পাক এই কাজ? দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষ, তোমার জীবনের যত কাজ আছে, তুমি ব্যবসায়ী তো, তোমার ব্যবসার কাজের থেকে নামাজ বড়। তুমি কৃষক তো, তোমার কৃষি কাজের থেকে নামাজ বড়। তুমি চাকরিজীবী তো, তোমার চাকরির কাজের থেকে নামাজ বড়। তুমি লেবার, তুমি দিনমজুর, তুমি রিক্সার ড্রাইভার, তুমি বাস ট্রাক চালক, তুমি যেই হও না কেন, যত কাজ তোমার জীবনে আছে সমস্ত কাজের থেকে নামাজ বড়। নামাজের জন্য সব কাজ ছাড়া যাবে, কিন্তু অন্য কাজের জন্য নামাজ ছাড়া যাবে না। তুমি রাজনীতিবিদ, মিটিং মিছিলে আসো, খোদার কসম তোমার এই মিটিং মিছিল থেকে নামাজ বড়। নামাজের জন্য মিটিং মিছিল ছাড়া যাবে, কিন্তু মিটিং মিছিলের জন্য নামাজ ছাড়া যাবে না। তুমি সংসদ সদস্য তো, তুমি সংসদের অধিবেশনে আসো, তুমি সংসদ নেতা, তুমি স্পিকার, তুমি হুইপ, তুমি সংসদীয় দলের নেতা, তুমি যাই হও না কেন, তোমার নামাজের জন্য সংসদের অধিবেশন স্থগিত করা যাবে, কিন্তু সংসদের অধিবেশনের জন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া যাবে না। সবচেয়ে বড় কাজ কি? নামাজ। আমার ভাইরা, দোস্ত আহবাব, আজকে পর্যন্ত যারা নিয়মিত নামাজ পড়েন না, আমি আপনাদের পায়ে ধরি অনুরোধ করব, তওবা করি এই মাহফিল থেকে উঠেন, যাতে বাকি জীবন মৃত্যু পর্যন্ত আর 5 ওয়াক্ত নামাজ না ছুটে। রাজি আছেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহু আকবার। সকালবেলায় ঘুম থেকে উঠি ফজরে কি করবেন? ফজরের নামাজ পড়বেন। কি পড়বেন? ফজরের নামাজ।
ফজরের নামাজ পড়ি, কিছু মানুষের অভ্যাস আছে সাথে সাথে আবার ঘুমাই যাওয়া, সাথে সাথে আবার ঘুমাই যাওয়া। ফজরের নামাজের পরে মুত্তাসিলান ইমিডিয়েটলি ঘুমাই যাওয়া সুন্নতের খেলাফ, সুন্নতের খেলাফ। ফজরের নামাজের জন্য উঠে না, অথবা ফজরের নামাজ কোনো রকমে পড়ি আবার শুয়া পড়ে, ওই সমস্ত মানুষ যারা রাত্রে শোয়ার সময় নবীজির সুন্নত অনুসরণ করে না। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ একটু দেরি করেই পড়তেন, কিন্তু এশার পরে আর কোনো কাজকর্ম কথাবার্তা নিজেও বলতেন না, করতেন না, অন্যদেরকেও বারণ করতেন। তাড়াতাড়ি শুয়ে পড়তেন যাতে তাহাজ্জুদের নামাজটা কনফার্ম হয়। আর এখন তো আমরা রাত্রের 12টা-1টা করেই ঘুমাই, যাতে তাহাজ্জুদ তো দূরে থাক, ফজরের নামাজের কনফার্মেশন থাকে না। জি, রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে যাবেন যাতে ফজরের নামাজ পড়তে পারেন, এবং ফজরের নামাজের পরে ঘুমাইবেন না অন্তত কমপক্ষে সূর্য উদয় পর্যন্ত। সূর্য উদয়ের পরে হালকা একটু চা পানি খাইয়া, নাস্তা পানি কইরা প্রয়োজনে তারপরে একটু ঘুমাবেন। ফজরের পরে সাথে সাথে শুইলে দুইটা ক্ষতি হয়। 1 নম্বর ক্ষতি হয় স্বাস্থ্যের ক্ষতি হয়, মানুষ রোগে আক্রান্ত হয়। 2 নম্বর ক্ষতি হয় রিজিক তং হইয়া যায়, মানুষের রিজিক কমে যায়। আপনি বলবেন হুজুর আমার কাছে কোটি কোটি টাকা আছে, রিজিক কেমনে তং হবে? আরে ভাই, কোটি কোটি টাকা তো আছে, যদি খাইতে না পারেন এই টাকার দাম কি? খাইতে পারবেন না। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে এইবার যথাসময়ে আপনার কাজের সময় হয়েছে, ঘর থেকে বাইর হবেন না। দোকানদার দোকান খোলার জন্য যাবেন, চাকরিজীবী চাকরিতে যোগ দেওয়ার জন্য যাবেন, কৃষকেরা জমিনে কাজ করার জন্য যাবেন। এক একজন এক এক কাজে আছেন, তো কাজের জন্য বাইর হবেন। বাইর হওয়ার সময় ঘর থেকে বাহির হইতে প্রথমে ডাইন পাওটা বাহিরে দিবেন। কোন পাওটা? ডাইন পাওটা। ডাইন পাওটা বাহিরে দিয়া বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। মনে থাকবো? আমার সাথে বলেন না, বিসমিল্লাহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই 3টা শব্দ না, এটা পারবেন না? মনে থাকবে না ইনশাআল্লাহ? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আর এইটার সাথে ছোট্ট একটা দোয়া যোগ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাস, এই দোয়াটা পাঠ করবেন। উপকার কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হুদিতা, 2 নম্বর উকিতা, 3 নম্বর কুফিতা। 3টা লাভ হবে তোমার। কয়টা লাভ? 3টা লাভ। প্রথম লাভ হইল, তুমি যেখানে যাওয়ার জন্য ঘর থেকে বাইর হইছো, আল্লাহ পাক কুদরতের হাতে ধরি তোমাকে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিবে। জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে। আমার ভাইয়েরা, অনেক সময় এমন হয় না যে বাসে উঠছি, এক জায়গায় যাব, হ্যাঁ, উঠার সাথে সাথে চোখে ঘুম আসি গেছে, আমার গন্তব্য স্টেশন রইয়া গেছে, আমি আরো 10 কিলোমিটার সামনে চলে গেছি, হ্যাঁ, ঘুম থেকে সজাগ হয়েছি। কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কোন জায়গা? বলে এটা তো অমুক জায়গা। বলে আমি না আরো পিছনের স্টেশনে নামার কথা ছিল। বলে আপনি ঘুমাইতেছেন, নামবেন কিভাবে? ভাই এরকম হবে না। এরপরে আপনার সময় নষ্ট হবে, পয়সা নষ্ট হবে, আবার রিটার্ন ওই জায়গায় আসতে হবে। আল্লাহ রসুল বলেন, ঘর থেকে বাইর হওয়ার সময় প্রথমে ডাইন পাও দিয়ে এই দোয়া পাঠ করেই বাইর হইবা। যখন তোমার গন্তব্য স্টেশন আসতেছে এই টাইমে ফেরেশতায় তোমাকে ঘুম থেকে জাগাইয়া দিবে, তুমি স্টেশন ক্রস করা লাগবে না। বিশ্বাস হয়? জি, কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দুনিয়ায় উল্টেই যেতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। জি, পড়বেন তো ইনশাআল্লাহ? নম্বর 1। নম্বর 2, উকিতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেখানে যাইবা সেখান পর্যন্ত যাইতে পথের মধ্যে বিপদ আপদ মুসিবত, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেই তো পারে, হইতে পারে না? আল্লাহর হাবিব বলেন, যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া যদি তকদিরে থাকে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু তোমার একটা পশমও বাঁকা হবে না। একটা পশমও কি হবে না? বাঁকা হবে না। কারণ নবীজি বলছেন উকিতা, হ্যাঁ, তুমি সুরক্ষিত থাকবা, তুমি সুরক্ষিত থাকবা, তোমার রক্ষা করবে ফেরেশতায় এই দোয়ার বরকতে। আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করবে। 3 নম্বর, হ্যাঁ, কুফিতা। ছোট বড় যেই কাজ নিয়ে তুমি ঘর থেকে বাইর হইছো,
অনেক সময় আমরা অনেক জটিল কঠিন কাজ নিয়েও তো বাইর হই। আল্লাহর হাবিব বলেন, যেই কাজ নিয়েই ঘর থেকে বাইর হইবা, এই দোয়ার বরকতে আল্লাহ পাক তোমার কাজটা কুদরতের হাতে সহজভাবে সমাধা করে দিবেন। লাভ আছে না নাই? নাই। আপনারা তো লাভ বুঝেন, আমরা লাভ বুঝি শুধু মানুষের দরজায় যাইয়া খটখট খটখট করা। আমরা আসল মালিকের কাছে খটখটাইতে জানি না। হ্যাঁ, দুনিয়ার মানুষ হলো সব ফকির, সব ফকির, সব ভিখারি। আমরা ভিখারির কাছে ভিক্ষা চাইতে জানি, ধনীর কাছে ভিক্ষা চাইতে জানি না। হুয়াল্লাহুল গনি ওয়া নাহনু কুল্লুনা ফুকারা। দুনিয়ার মানুষ সব ফকির, আমরা ফকিরের কাছে চাইতে জানি, কিন্তু মালিকের কাছে চাইতে জানি না। আল্লাহু আকবার। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অভ্যাস করেন না। আমার পীর সাহেব হুজুর হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আমি একবার নানুপুর মাদ্রাসায় বয়ান করার পরে রাত্রেই, সব সময় আমি নানুপুর এই রাত্রে বয়ান করি, বৃহস্পতিবার রাত্রে আবার ঢাকায় চলে আসি জুমা পড়ানোর জন্য। তো একবার এরকম বয়ানের পরে হুজুরের সাথে দেখা করতে গেছি বিদায় লওয়ার জন্য। আমাকে হুজুর বলে, বাবা ডাইন পাওটা আগে বাহিরে দাও, এরপরে দোয়াটা ফড়ি বাইর হও। যেদিন এই কথা বলছেন আলহামদুলিল্লাহ, সেদিন থেকে আজকে পর্যন্ত আমার জানা মতে আমি যতবার ঘর থেকে বাইর হই এই দোয়া পাঠ করতে ভুলি না, আলহামদুলিল্লাহ। এই ওয়াজ কেন শুনবেন? আমল করার জন্য। ওয়াজ এগুলা কেন শুনবেন? আমল করার জন্য, কানসুক করার জন্য না। ভাই কিছু নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঠিক ঠিক করলাম, কিন্তু পরের দিন সকালে আগের দিনের বদভ্যাসগুলা রইয়া গেল, তো এই ঠিক ঠিকের কোনো অর্থ নাই। আমল করার উদ্দেশ্যে কি করতে হবে? শুনতে হবে, মুখস্থ রাখার উদ্দেশ্যে শুনতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রজব মাস তো কিসের মাস? মেরাজের মাস না? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ গেলেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি একটা কাজ করো, আমার বন্ধুকে বেহেশত আর দোজখ পরিদর্শন করাইয়া নিয়ে আসো, আমার বন্ধুরে নিয়ে জান্নাত জাহান্নাম দেখাও। তো জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রথমে জান্নাতে নিয়ে গেছেন জান্নাত দেখানোর জন্য। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখলেন সেখানে 4টা ঝর্ণা প্রবাহিত হইতেছে। নহর, কয়টা নহর? 4টা নহর। একটা দুধের, একটা মধুর, একটা পানির, একটা শরবতের, 4টা নহর প্রবাহিত হইতেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল এই নহরগুলার শুরু কোথায়, শেষ কোথায়? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ এই নহরগুলার শেষ কোথায় আমি বলতে পারবো, কিন্তু শুরু কোথায় আমি নিজেও জানি না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল আপনি শুধু শেষ কোথায় সেটা বলেন, না জানলে আর কি করবেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে পান করানোর জন্য আল্লাহ পাক যে আপনাকে একটা হাউস দান করেছেন, একটা কূপ দান করেছেন, যেই কূপের নাম কাউসার। যেই কূপের নাম কি? ইন্না আ'তাইনাকাল কাউসার। হ্যাঁ, কিয়ামতের ময়দানে সূর্য 7টা হবে, তো 7 সূর্যের তাপে বিভীষিকাময় পরিস্থিতি হবে, তামার জমিন গরম হইয়া লাল হইয়া যাবে। পায়ে তো জুতা আগের থেকে নাই, পায়ে জুতা থাকবে কিয়ামতের মাঠে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা তুহশারুনা কামা তামুতুন। আপনাদের দেশে মানুষ দাফন করার সময়, মুর্দা দাফন করার সময় পায়ে জুতা দিয়া দাফন করেনি, জি খালি পায়ে দাফন করে না। তো নবীজি ইরশাদ করেন, যেভাবে তোমার মৃত্যু হয়েছে তুমি কিয়ামতের দিন সেইভাবে উঠবে, পায়ে জুতা থাকবে না, মাথায় টুপি থাকবে না। আল্লাহু আকবার। মায়ের পেটের থেকে যেই কন্ডিশনে বাইর হইছ কিয়ামতের ময়দানে সেই কন্ডিশনে উঠবে। তো পায়ে তো জুতা নাই, এখন তামার জমিন গরম হইয়া লাল হইয়া গেছে, পায়ের তালুতে গরম লাগবে, সেই গরমে মাথার মগজগুলা গরম হইয়া আল্লাহু আকবার ফুটফুট করে করে ফুটবে কড়াইয়ের গরম তৈলের মতো। আর মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে মোমবাতি যেরকম গরম হইয়া গলে,
ফোটা 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 পড়ে, মানুষের মগজগুলা গরম হইয়া গলিয়া নাকে দিয়া ফোটা ফোটা হইয়া পড়বে। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই কঠিন গরমে মানুষ পিপাসায় কাতর হইয়া যাবে। এই সময়ের মধ্যে রহমতুল্লিল আলামিন সাকিয়ে কাউসার উম্মতদেরকে ডাকিয়া ডাকিয়া এক একটা গ্লাস ভর্তি হাউজে কাউসারের শরবত এক একজন উম্মতের হাতে ধরাইয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত বেহেশতে যাওয়ার ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত এই মানুষটার আর পিপাসা হবে না। আর পিপাসা এর দ্বারা বোঝা যায় যেই মানুষটার ভাগ্যে জুটবে নবীজির হাতে হাউজে কাউসারের শরবত, মানুষটা নির্ঘাত জান্নাতি। নির্ঘাত কি? জান্নাতি। নবীজির হাতে হাউজে কাউসারের শরবত যার ভাগ্যে জুটবে সে জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে না। আপনারা সবাই চান নবীজির হাতে হাউজে কাউসারের শরবত পান করতে চান? জি, বিনা পয়সায় চা এক কাপ বিনা পয়সায় দে? দোকানে চা বিনা পয়সায় দে? চা এক কাপ 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত, 200 টাকা পর্যন্ত আছে বাংলাদেশে এক কাপ চা। বিনা পয়সায় যদি দোকানে চা পাওয়া না যায় তো বিনা পয়সায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের শরবত কেমনে পাবেন? দোস্ত, আপনারা বলবেন, হুজুর তাহলে সেখানে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের শরবত বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবেন। হাউজে কাউসারের শরবতের মূল্য কি হবে? দুনিয়ার টাকা? জি না। সেখানে হাউজে কাউসারের শরবতের মূল্য হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? মহব্বত। ভাই, মহব্বত দাবির নাম না কাজে প্রমাণ করার নাম? কাজে প্রমাণ করার নাম। তাহলে বোঝা যায় নবীজির মহব্বত কার কাছে আছে কার কাছে নাই, এটা প্রমাণ হবে কেমনে? কাজের দ্বারা। কাজ কি? ওই রসুলের আদর্শের সাথে আদর্শবান হওয়া। রসুলের আদর্শের সাথে কি হওয়া? আমার বেরা দোস্ত আহবাব, যখন আপনি হাত বাড়াবেন আল্লাহর হাবিবের দিকে হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য, নবীজি আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকাইয়া দেখবে, দেখে যে ওমা চেহারা একটা ডোনাল্ড ট্রাম্পের মতো। চেহারা কার মতো? ডোনাল্ড ট্রাম্পের মতো। আল্লাহর হাবিব বলবেন, কিরে তুই যে আমার কাছে হাউজে কাউসারের শরবতের গ্লাস পাওয়ার জন্য হাত বাড়াইছস, তোর চেহারাইটা আমার দুশ্মনের চেহারার মতো কেন? আমার মহব্বত তোর মধ্যে ছিল না। যদি আমার মহব্বত থাকতো তাহলে তোর চেহারা আমার মতো হইতো। আমার মহব্বত ছিল না বিদায় ডোনাল্ড ট্রাম্পের চেহারার মতো বানাইয়া তুই দুনিয়ার থেকে আসছস, এবং সেই চেহারা লইয়া কিয়ামতের মাঠে উঠছস, এবং সেই চেহারা লইয়া আমার কাছে হাউজে কাউসারের শরবতের জন্য আসছস। বান্দা পাবি না হাউজে কাউসারের শরবত। আল্লাহর বান্দা, হাউজে কাউসারের শরবত পাবি না। সোহকান সোহকা, দূর হইয়া যা আমার সামনে থেকে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে কাউসার আপনাকে দান করেছেন আপনার উম্মতদেরকে শরবত পান করানোর জন্য, সেই কাউসার, সেই হাউজের মধ্যে, কাউসারের মধ্যে 4টা নহর একীভূত হইয়া যাইয়া পড়ছে। 4টা নহর। তাহলে হাউজে কাউসার নামি যেই হাউজ, যেই কূপ আল্লাহ পাক নবীজিকে দান করছেন উম্মতকে পান করানোর জন্য, এটার মধ্যে কি কি থাকবে? 1 নম্বরে দুধ থাকবে, 2 নম্বরে মধু থাকবে, 3 নম্বরে পানিও থাকবে, 4 নম্বরে শরবতও থাকবে। এই 4টায় মিক্স হইয়া একটা শরবত হবে। সেই শরবতটা নবীজি উম্মতকে পান করাবেন। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, এই শরবত যদি পান করতে চান তাহলে অবশ্যই নবীজির সুন্নত অনুসরণ করতে হবে, নবীজির সুন্নত পালন করতে হবে, নবীজির সুন্নত মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বলি এখনো শেষ করতে পারেন নাই। এই সময়ের মধ্যে আরেকজন ফেরেশতা হঠাৎ ওনাদের সামনে আসিয়া উপস্থিত। আরেকজন ফেরেশতা সামনে দাঁড়াইয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক পাঠাইছেন আপনাকে এই 4টা নহরের শুরু কোথায় এটা দেখানোর জন্য। জিবরাইল জানে না
জিব্রাইল সেখানে কোনোদিন যায় নাই, এই জন্য জিব্রাইল বলতে পারে না চারোটা নহরের শুরু কোথায়। আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনাদেরকে দেখানোর জন্য, একটু কষ্ট করিয়া আমার সাথে আসেন। রাহাবর ফেরেশতা সামনে সামনে হাঁটা শুরু করছে। দুই সরদার, একজন সৈয়দুল মালাইকা ফেরেশতাদের সরদার, আর একজন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, পূর্ববর্তীদেরও সরদার, পরবর্তীদেরও সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন হলেন যে, তার প্রমাণ কি? ওই যে মসজিদে আকসা, বাইতুল মাকদাস মসজিদের মধ্যে নবীজি সমস্ত নবী রসুলদের ইমামতি করছেন না? না করেন নাই? সমস্ত নবী রসুলদের ইমামতি করছেন না? তো সমস্ত নবী রসুলদের ইমামতি আল্লাহ পাক কেন করাইলেন? সমস্ত নবী রসুলদের ইমাম কেন বানাইলেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন বুঝানোর জন্য। সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন বুঝানোর জন্য। যেই কাজ দিয়া নবীজিকে সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন বুঝালেন, কাজটা হলো ইমামতি। কাজটা হইল কি? ইমামতি। এতে করে বোঝা যায় দুনিয়ার মধ্যে যত পেশা আছে সবচেয়ে সম্মানের পেশা হলো ইমামতির পেশা। আমাদের সমাজে যত মানুষ আছে সবচেয়ে সম্মানী মানুষ হলো মসজিদের ইমাম। সবচেয়ে সম্মানী মানুষকে মনে কষ্ট নিবেন না দোস্ত বাবেরা। আপনি মনে করেন আমি শিল্পপতি, আপনি মনে করেন আমি গ্রাজুয়েট, আপনি মনে করেন আমি ডিসিএসপি, আপনি মনে করেন আমি মন্ত্রী এমপি, আপনি মনে করেন আমি মসজিদ কমিটির সভাপতি, আপনি মনে করেন আমি মসজিদ কমিটির সেক্রেটারি, আপনি মনে করেন আমি মসজিদ কমিটির মেম্বার। এই জন্য মসজিদের মধ্যে যাইয়া তাফালিং করব, মসজিদের মধ্যে যাইয়া মাতবরি করব, মসজিদের মধ্যে যাইয়া ইমামের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করব। খবরদার মুসলমান, জীবনে ভুল করবেন, এমন পস্তানি পস্তাইবেন, এই পস্তানো কোনো দিন আর শেষ হবে না। মসজিদের সভাপতি মানি মসজিদের খাদেম, মসজিদের সেক্রেটারি মানি মসজিদের খাদেম, মসজিদ কমিটির সদস্য মানি মসজিদের খাদেম, মসজিদ কমিটির সদস্য মানি সভাপতি সেক্রেটারি মানি মসজিদের প্রেসিডেন্ট নয়। মসজিদের ইন্টারনাল অবস্থানের প্রেসিডেন্ট হলো মসজিদের ইমাম। সারা দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ হলো ইমাম। এই জন্য নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৬ লক্ষ নবী রসুলের ইমামতি করাইয়া দুনিয়ার মানুষকে এই কথা বুঝাইছে ইমামের মর্যাদা বেশি। অতএব আমার বন্ধু সমস্ত নবী রসুলদের সরদার, আমার বন্ধু আউয়ালিন ও আখিরিন, পূর্ববর্তী পরবর্তী সকলের সরদার। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়া বুদ, খুদাদার সরওয়ারা সরদার ইশদাদ, খুদাদার সরওয়ারা সরদার ইশদাদ, যে খাইলে আম্বিয়া সালার ইশদাদ। খবরদার, ইমামের সাথে কোনো সময় আল্লাহু আকবার বেয়াদবি করবেন না, ইমামকে কোনোদিন অপমান করবেন না, ইমামকে কোনোদিন অসম্মান করবেন না। ইমামের কোনো দোষ যদি চোখে পড়ে সসম্মানে উনাকে বিদায় করে দিবেন প্রয়োজনে, তারপরেও ইমামকে অসম্মান করবেন না। ইমাম সম্মানী। ইমাম কি? আল্লাহ পাক নবীজিকে সর্বসম্মানী বানানোর জন্য, সর্বসম্মানী বুঝানোর জন্য ইমামতির কাজটা করাইছেন। আমার বেহরা দুস্তাবাব দোনোজন সর্দার পিছনে পিছনে অনুসরণ করতেছে, আর পথ প্রদর্শক ফেরেশতা আগে আগে হাঁটতেছে। জান্নাতের মধ্যে যাইতে 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 এক জায়গায় গেছে, পরে নিচের দিকে আন্ডারগ্রাউন্ডের দিকে একটা সিঁড়ি নামছে। এই সিঁড়ি দিয়া ফেরেশতা নিচের দিকে যাইতেছে, ওনারাও দোনোজন পিছে পিছে নিচের দিকে যাইতেছে। একেবারে নিচে যাইয়া দেখে সামনের দিকে আর কোনো রাস্তা নাই, ডাইনে বামেও কোনো রাস্তা নাই, কোনো দিকে যাওয়ার জায়গা নাই। এখন নবীজি ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা এইখানে আমাদেরকে কেন নিয়ে আসলা? এইখানে তো ডাইনে বামেও কোনো রাস্তা দেখি না, তবে হ্যাঁ সামনের দিকের দেওয়ালের মধ্যে একটা দরজা আছে, ওই দরজার মধ্যে এত বড় তালা একটা লাগানো। নবীজি কয়, কিও ফেরেশতা এখানে আমাদেরকে কেন আনলা? ডাইনে বামেও কোনো যাওয়ার জায়গা নাই, রাস্তা নাই, সামনের দিকে যেও দরজা একটা আছে কিন্তু এত বড় তালা লাগানো, তুমি আমাদেরকে এখানে কেন নিয়ে আসলা? ফেরেশতাই কয়, ইয়া রাসূলুল্লাহ তালা লাগানো হইলে আপনার অসুবিধা কি?
তালার চাবি তো আপনার কাছে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই ফেরেশতা, কি আবুল তাবুল কথা বলতেছ? আমি এখানে জীবনে আর কোনোদিন আসিনি, আজকে প্রথম তোমার সাথে আসলাম। এই তালাও তো জীবনে কোনোদিন দেখি নাই। আমার কাছে কি চাবি? চাবি আমার কাছে কোথায়? কোথায় দেখলা তুমি আমার কাছে চাবি? ফেরেশতায় কয়, ইয়া রাসূলুল্লাহ, এই দরজার চৌকাঠের উপরে কি লেখা আছে একটু পড়ুন। নবীজি উপরের দিকে তাকাইয়া দেখে সেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতায় কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বাক্যটা হইল এই তালার চাবি, তবে শর্ত আছে, রহমতুল্লিল আলামিনের হাতে তালাটা স্পর্শ করতে হবে। স্পর্শ করি রহমতুল্লিল আলামিনের জবানে এই বাক্যটা ফুটতে হবে, তবে তালা খুলবে। অন্য কারো স্পর্শ, অন্য কারো পড়া হইলে চলবে না। সঙ্গে সঙ্গে নবীজি হাত মোবারকের তালাটাকে ধরে মুখে পড়তে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে তালা খুলে গেছে। তালা কি গেছে? খুলে গেছে। আমার বেয়েরা দোস্ত আহবাব, ফেরেশতা এক কদম অগ্রসর হইয়া দরজাটা খুলে দিছেন। দোনোজন সর্দার জিবরাইল আলাইহিস সালাম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনোজন যাইয়া ভিতরে ঢুকছে। ভিতরে দেখে একটা কামরা, আল্লাহু আকবার, একটা কামরা। আমাদের মসজিদগুলোর মধ্যে অজুখানা আছে না, দেখছেন নি? অজুখানার মধ্যে চতুর্দিকে ড্রেন থাকে না, ড্রেন। মানুষে অজু করে যে অজুর পানি এগুলা ড্রেনের দিকে গড়াইয়া, তো একদিকে পাইপ লাগানো থাকে, ছিদ্র থাকে, ওইখান দিয়ে বাহিরের দিকে নির্গত হয় না একটা কামরা। এই কামরাটার চতুর্দিকে মোটা একটা ড্রেন। আল্লাহু আকবার। এই ড্রেনের এক পাশ দিয়ে একটা ছিদ্র। এই রুম এটার চতুর্দিকে 4টা দেওয়াল। এই 4টা দেওয়ালের মধ্যে 4টা শব্দ লেখা আছে। ডাইন পাশের দেওয়ালে লেখা আছে বিসমি, সামনের দেওয়ালে লেখা আছে আল্লাহ, বামের দেওয়ালে লেখা আছে আর রহমান, পিছনের দেওয়ালে লেখা আছে আর রাহিম। কয় দেওয়াল? 4 দেওয়াল। বিসমিল্লাহ শব্দ কয়টা? ওমা কয় না। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে শব্দ কয়টা? 4 দেওয়ালের মধ্যে 4টা শব্দ। আমার বেরা দোস্ত আহবাব, মজার বিষয় হইল ডাইনের দেওয়ালে যে বিসমি লেখা আছে, এই বিসমির শেষ বর্ণ মিম। মিমের থেকে নিচের দিকে একটা নহর প্রবাহিত হইতেছে। আল্লাহু আকবার। এটা হলো দুধের নহর। কিসের নহর? সামনের দেওয়ালের মধ্যে লেখা আছে আল্লাহ। এই আল্লাহের শেষ বর্ণ হা থেকে একটা নহর জারি হইয়া রইছে। এই নহরটা হইল মধুর নহর। বাম পাশের দেওয়ালে লেখা আছে আর রহমান। আর রহমানের শেষ বর্ণ নুন। নুনের থেকে একটা নহর জারি হইয়া রয়েছে, পানির নহর। পিছনের দেওয়ালের মধ্যে লেখা আছে আর রাহিম। আর রাহিমের শেষ বর্ণ মিম। এই মিমের থেকে একটা নহর জারি হইয়া রয়েছে, সেই নহরটা হইল শরবতের নহর। অর্থাৎ বিসমিল্লাহর 4টা শব্দের প্রত্যেক শব্দের শেষ বর্ণ থেকে 4টা নহর জারি হইয়া রয়েছে। ফেরেশতায় কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আবদি, জান্নাত আবদি। জান্নাত কি? আবদি, খালেদিনা ফিহা আবাদা। জান্নাত চিরস্থায়ী, জান্নাতের অধিবাসীরাও চিরস্থায়ী। এই জান্নাত কখনো শেষ হওয়ার নয়, এই জান্নাত কখনো ধ্বংস হওয়ার নয়, এই জান্নাত কখনো বিলুপ্ত হওয়ার নয়। আর জান্নাতীরা আর কখনো মরবে না, যেহেতু চিরস্থায়ী হায়াত। আমার বেরা দোস্ত আহবাব, দুনিয়াতে সুদিন আর বর্ষার দিন আছে। বর্ষার দিনে পানি বাড়ে, সুদিন আসলে পানি সব শুকাইয়া যায়। যদি জান্নাতের নহর এইভাবে শুকাইয়া যায়, তো জান্নাতীরা কি পান করবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নহরগুলাকে নিজের জাত ও সিফাতের সাথে লাগাইয়া রাখছে। আল্লাহ পাকের জাত ও সিফাতের সে থেকে প্রবাহিত করে রাখছে। আল্লাহ পাকের জাত ও সিফাত যেরকম আবদি, জান্নাতও সেরকম আবদি। এই কারণে যাতে জান্নাতের নহরগুলা আর কোনোদিন না শুকায়। ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক বলছেন আপনার উম্মতকে সকল কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার জন্য। যদি সকল কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিয়া শুরু করে, ঠিক তেমনিভাবে তাদের কাজের মধ্যে এরকম বরকতের নহর জারি হইয়া যাবে। পড়বেন নি বিসমিল্লাহ? জি। কোন ধরনের বিসমিল্লাহ পড়বেন? একটা তো বিসমিল্লাহ আছে বরকতের বিসমিল্লাহ, আর একটা আছে পলিটিক্যাল বিসমিল্লাহ।
আরেকটা আছে কি পলিটিক্যাল বিসমিল্লাহ। মনে কষ্ট গেলে আমাকে মাফ করে দিয়েন। এখন আমাদের দেশে কিছু আল্লাহু আকবার কিছু নেতা কিছু প্রার্থী আছে বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ পড়ে। বক্তব্যের শুরুতে কি পড়ে? বিসমিল্লাহ পড়ে। এখন এই বিসমিল্লাহটা কেন পড়ে? আমি যতটুকু বুঝি আমাদের দেশের মানুষগুলো হলো ধর্মভীরু, আমাদের দেশের মানুষ হলো ধর্মানুরাগী, আমাদের দেশের মানুষ হলো ধার্মিক। যদি কোনো প্রার্থীকে ধার্মিক মনে করে তো ভোটটা সহজে উনারে দেয়, ঠিক না ভাই? ঠিক। আর যদি কোনো প্রার্থীকে যদি ধর্মহীন মনে করে বা নাস্তিক মনে করে তো তারে ভোট দেয় না। এই জন্য আমাদের নেতারা চালাক, ওই জনগণের সমর্থন কালেকশন করার জন্য, ভোট আদায় করার জন্য বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ পড়ে, যাতে মানুষ মনে করে যে বাবারে আমাদের প্রার্থী তো বড় ধার্মিক মানুষ, উনারে ভোট দেওয়া দরকার। এবার বুঝি থাকলে বলেন তো, এটা কি বিসমিল্লাহ বরকতের জন্য পড়া হয় না ভোট কালেকশনের জন্য, সমর্থন আদায়ের জন্য? বলে হুজুর প্রমাণ কি? প্রমাণ হলো যে বিসমিল্লাহটা উনি পড়ে এটা তো শুদ্ধ বিসমিল্লাহ না, অশুদ্ধ বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা শুনেন নাই মনে হয়? আমার বেরা দোস্ত আহবাব, আমি একেবারে নাই এই কথা বলবো না। রাজনীতিবিদদের মধ্যে, নেতাদের মধ্যে হয়তো বা শুদ্ধ করে বিসমিল্লাহ পড়তে পারে যে এরকম নেতাও আছে, এরকম রাজনৈতিক লিডারও আছে, কিন্তু 100 জনের মধ্যে কয়জন? 2-1 জন। আর বাকিগুলার বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা হলো, যদি বিসমিল্লাহর প্রতি তুমি অনুরাগী হও, বিসমিল্লাহর প্রতি যদি তুমি আস্থাভাজন হও, বিসমিল্লাহর প্রতি যদি তুমি শ্রদ্ধাশীল হও, বিসমিল্লাহর প্রতি যদি তোমার গুরুত্বই থাকে, সারা জীবন এত খণ্ডিতি শিখলা, বিসমিল্লাহটা শুদ্ধ করতে পারলা না কেন? এতে করে বোঝা যায় আসলে বিসমিল্লাহর তোমার কাছে গুরুত্ব নাই। তুমি বরকতের জন্য, নবীজির সুন্নত আদায়ের জন্য বিসমিল্লাহ পড়ো না, তুমি বিসমিল্লাহ ভোট কালেকশনের জন্য, জনগণের সমর্থন আদায়ের জন্য পড়ো। হক কথায় আহমক বেজার, হক কথায়। আপনারা বিসমিল্লাহ পড়বেন, শুদ্ধ না অশুদ্ধ? জি, সুন্নতের বিসমিল্লাহ না পলিটিক্যাল বিসমিল্লাহ? এখন তো সালামও বাইর হয়েছে পলিটিক্যাল সালাম। সালামও বাইর হয়েছে কি? পলিটিক্যাল সালাম। আসসালামু আলাইকুম। আমার বুঝে দেখলে বলেন তো, এই সালামটা আসসালামু আলাইকুম, এটা কি সুন্নতের সালাম না পলিটিক্যাল সালাম? এবার আরেকজনে যে উত্তর দে, হে উত্তর দে পলিটিক্যাল উত্তর, ওয়ালাইকুম সালাম। আরে কথা ঠিক না? ঠিক। আপনারা কি শুনেন না? এই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এগুলা সুন্নতের সালাম না পলিটিক্যাল সালাম? পলিটিক্যাল সালাম। এখন তো জানাজাও বাইর হয়েছে পলিটিক্যাল জানাজা। হ্যাঁ, বড় সাহেবে জিজ্ঞেস করবে, কিরে বেটা বড় ভাই ইন্তেকাল করলো, তোর যে জানাজায় দেখলাম না, এই কৈফিয়ত দিতে হবে। এই জন্য বিনা অজুও যায়, দাঁড়ায় যায়। আর অজু থাকলেও আল্লাহু আকবার কই, এবার আর সামনের দিকে কি করবে আর জানে না। একবার ডাইনেরটার দিকে তাকায়, একবার বামেরটার দিকে তাকায়, হাতের একবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নামায়, খালি হসকায়। কি করবে সেটা জানে না। জানাজার নামাজের দোয়াটা তো গোড়ার ডিমও জানে না, মুখে তালা লাগায় দাঁড়াই থাকে। এটা কি ইসলামের জানাজা না পলিটিক্যাল জানাজা? পলিটিক্যাল জানাজা। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা ইসলামকে ইসলামের মতো করে পালন করব, পলিটিক্যাল উদ্দেশ্যে ইসলাম পালন করব না। পলিটিক্যাল উদ্দেশ্যে যদি ইসলাম পালন করা হয় তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বিসমিল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রত্যেক কাজে শুদ্ধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুদ্ধ করে বিসমিল্লাহ পড়তে হবে। একটা কথা শেষ, একটা কথা। 2 নম্বর কথা, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ পাকের নাম কয়টা আছে? ওমা কয় না, 3টা। আল্লাহ পাকের নাম কয়টা আছে? 3টা। আল্লাহ, রহমান, রহিম। কয়টা নাম আছে? 3টা নাম। একটা নাম হলো আল্লাহ পাকের জাতি নাম, আর 2টা হলো আল্লাহ পাকের সিফতি নাম, গুণগত নাম। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক আল্লাহর বন্ধুর উম্মতদেরকে সকল কাজ শুরু করার জন্য, বরকতের ভাগী হওয়ার জন্য যেই দোয়াটা শিক্ষা দিলেন, যেই বাক্যটা শিক্ষা দিলেন,
এর মধ্যে আল্লাহ পাকের 100 নামের থেকে এই 3টা নাম কেন গ্রহণ করলেন, এই 3টা নাম কেন নিলেন? বিসমিল্লাহিল জব্বারিল কাহ্হার, বিসমিল্লাহিল কারীমির রহিম, বিসমিল্লাহিল গফুরিশ শাকুর, এইভাবে অত হইতে পারত। তা না হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইল কেন? বুঝছেন না বুঝেন না? আল্লাহু আকবার। খুব মজার আলোচনা, এবং শেষ পর্যন্ত শুনলে দেখবেন ইনশাল্লাহ দিল খুশি হয়ে যাবে। একটু মনোযোগ লাগবে, কারণ কিচ্ছা কাহিনী না তো। কিচ্ছা কাহিনীর আলোচ্য বিষয় দিলে তো আমি কিচ্ছা কাহিনী বলতাম, যখন কিচ্ছা কাহিনীর আলোচ্য বিষয় দেয় নাই, এটারে আপনারা মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন কিচ্ছা কাহিনীর থেকে ইনশাল্লাহ ভালো মজা লাগবে। দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সব জিনিসের 3 অবস্থা। কয় অবস্থা? ঠান্ডা। দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সব জিনিসের কয় অবস্থা? 3 অবস্থা। সময় কিন্তু কমে গেছে, খুব মনোযোগ, দ্রুত। তাফসীরের ভাষায় ইজাদ ইবকা ইনতাজ, ইজাদ ইবকা ইনতাজ, বাংলায় জন্ম জীবন ফলাফল, জন্ম জীবন ফলাফল। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনি একটা কদু গাছের বিচি রোপণ করলেন, দেখলেন যে শেষ পর্যন্ত কদু গাছ উঠল না, তো মাটি খুঁটি দেখলেন, কিরে বিচি এটা গেল কই? দেখেন যে ফসে গেছে। কি হয়ে গেছে? ফসে গেছে, গাছ উঠে নাই। তো গাছ না উঠার কারণে আপনি যে পরিশ্রম করলেন কদুর বিচির পিছনে, পরিশ্রমটা বৃথা হইয়া গেল না? তাহলে বোঝা গেল জন্ম যদি না হয় পরিশ্রম বৃথা। পরিশ্রম কি? বৃথা। আল্লাহু আকবার। এখন কদুর বিচি থেকে গাছ উঠছে, কিন্তু 4-5 দিন থাকার পরে গাছটা শুকাইয়া মরি ফসি গেছে। তাহলে বোঝা গেল কদুর বিচি উঠা মানি জন্ম হওয়া, কিন্তু 4-5 দিন পরে আবার শুকাইয়া মরি যাওয়া মানি জন্ম টিকে নাই, জন্ম স্থায়ী হয় নাই। তো জন্ম স্থায়ী না হলে, এই জীবন যদি না হয় জন্মের উপরে, তো জন্মটা বৃথা না? জন্মটা কি? বৃথা না। কদু গাছটা মরে নাই। একটা কদু গাছ বড় হইতে 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 টিনের ঘরের 4টা চাল একবারে লতায় ফাতায় ভর্তি হইয়া গেছে। আবার সিজন শেষ হইয়া গাছ মরা শুরু হয়েছে, কিন্তু একটা কদুও ধরে নাই। একটা কদুও কি ধরে নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, তখন আপনি বলবেন কি, শুধু শাকলতা খাওয়ার জন্য কদু গাছ রুইছিলাম, একটা কদুও তো ধরল না, তার মানে ফলাফল আসলো না। এই ফল না আসার কারণে কদু গাছের জন্মটাও বৃথা হলো, জীবনটাও কি হলো? বৃথা হলো। একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল লন। এক ব্যক্তি বিয়ে করছে, 10 বছর পর্যন্ত ছেলে মেয়ে হয় না। 10 বছর পর্যন্ত কি হয় না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যদি কারো ছেলে মেয়ে না হয়, অধৈর্য হবেন না, অধৈর্য হবেন না, সবর করবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন। উলামায়ে কেরামের থেকে একটা দোয়া লিখে নেবেন বাংলা উচ্চারণে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরেকটা দোয়া লিখে নেবেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াইটারে 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার পড়ার অভ্যাস করবেন। দেখবেন ইনশাআল্লাহুল আজিজ, যাদের সন্তান নাই আল্লাহ পাক সন্তান দান করবেন, আর যাদের শুধু শুধু মেয়ে সন্তান, ছেলে সন্তান নাই, আল্লাহ পাক তাদেরকে ছেলে সন্তান দিবেন। এরপরেও যদি সন্তান না হয়, এরপরেও যদি ছেলে সন্তান না হয়, মনে মনে বুঝবেন আল্লাহ পাক আমার কল্যাণ চায়, আল্লাহ পাক আমার ভালো চায়। হয়তো সন্তান যদি হইতো, এই সন্তানের দ্বারায় আমার ক্ষতি হইতো। যদি ছেলে সন্তান হইতো, এই ছেলে সন্তানের দ্বারায় আমার ক্ষতি হইতো। আল্লাহ পাক ভালো জানেন, এই জন্য আমাকে দেয় নাই। রাযীতু বিল্লাহি রব্বা। আয় আল্লাহ, তুমি যেভাবে আমাকে পরওয়ারিশ করো, তুমি যেভাবে আমাকে লালন পালন করো, আমি সেইভাবেই সন্তুষ্ট। সন্তান দিলেও আমি তোমার উপরে রাজি, সন্তান না দিলেও তোমার উপরে রাজি। তুমি যদি ছেলে দাও তাতেও আমি খুশি, তুমি যদি মেয়ে দাও তাতেও আমি খুশি। এই সবক যদি নিতে পারেন তাহলে আর কষ্ট লাগবে না, না হলে কষ্ট লাগবে। খবরদার, ছেলে মেয়ে নাই। এই জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আজমির শরীফ, অন্য অন্য মাজারে
যাইয়া সন্তান চাইবেন না। মাজারওয়ালা জিন্দা মুর্দা ফির সন্তান দিতে পারে না, সন্তান দিতে পারে একমাত্র আল্লাহ। একমাত্র কে দিতে পারে? আল্লাহ দিতে পারে। আমার ভাইরা দোস্ত বাপ, বিয়ে করার 10 বছর পর্যন্ত ছেলে মেয়ে হয় না, অনেক কান্নাকাটি করছে আল্লাহর কাছে ছেলে মেয়ের জন্য। শেষ পর্যন্ত 10 বছর পরে একদিন সকালবেলায় 7টার সময় ফুটফুটে একটা ছেলে সন্তান তার জন্মগ্রহণ করছে। খুশি হইয়া গেছে। একেবারে দুর্লভপুর থেকে মৌলভীবাজারে যাইয়া 20-30 কেজি মিষ্টি নিয়ে আসছে, জিলাপি নিয়ে আসছে। আশেপাশের বাড়িগুলোতে সব ঘরে ঘরে মিষ্টি বিতরণ করছে, জিলাপি বিতরণ করছে। মানুষ জিজ্ঞেস করে, আব্দুল করিম তোমাকে এত খুশি লাগতেছে কেন? বলে 10 বছর পর্যন্ত ছেলে মেয়ে পাই নাই, আল্লাহ পাক আজকে সকাল 7টার সময় আমাকে একটা ফুটফুটে সন্তানের বাবা বানাইছে, এই খুশিতে মিষ্টি বিতরণ করতেছি। যেই আব্দুল করিম সকালে এমন খুশি ছিল, সেই আব্দুল করিম বিকেল 4টার সময় বাড়ি থেকে কানতে কানতে বাইর হয়। মানুষ জিজ্ঞেস করে, আব্দুল করিম আজকে তো তোমার কাঁদার কথা না, আজকে তো তোমার ছেলে জন্মগ্রহণ করেছে, আজকে কাঁদো কেন? আব্দুল করিম বলে, ভাই বলিয়েন না, আল্লাহ পাক এই সন্তান দেওয়ার চেয়ে না দেওয়া ভালো ছিল, এই সন্তানের মুখ দেখার চেয়ে না দেখা ভালো ছিল। 7টার সময় যেই ছেলেটা আমার জন্মগ্রহণ করছে, বিকেল 3টার সময় ছেলেটা মারা গেছে। বিকেল 3টার সময়। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, মানুষ দুনিয়াতে দামি হওয়ার জন্য জন্মের প্রয়োজন। জন্ম না হইলে আমি মুহাদ্দিস হইতাম না, আপনি মুফতি হইতেন না, উনি ইমাম হইতো না, উনি মোবাল্লেগ হইতো না, উনি চেয়ারম্যান হইতো না, উনি মেম্বার হইতো না, উনি ডাক্তার হইতো না, উনি ব্যারিস্টার হইতো না। সব কিছুর সম্পর্ক কিসের সাথে? জন্মের সাথে। দুনিয়াতে মানুষ দামি হয় কিসের কারণে? 1 নম্বর তো জন্মের কারণে। এখন জন্ম যখন হয়েছে, জন্মের সাথে জীবনের দরকার। জীবন না হলে জন্মটা বৃথা হইয়া যায়। যেমন আব্দুল করিমের ছেলে জন্মগ্রহণ করলো, কিন্তু জীবন ধারণ না করার কারণে এখন আব্দুল করিম কয়, এই সন্তান হওয়ার চেয়ে না হওয়াই তো ভালো ছিল। বুঝছেন না? বুঝেন নাই? না, আব্দুল করিমের ছেলে মরে নাই। এই ছেলে এইটা আল্লাহর রহমতে বড় হইতে 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 20 বছর পর্যন্ত বয়স হয়েছে। 20 বছর। এই 20 বছর বয়সে আব্দুল করিমের ছেলে কি করছে জানেন? তাদের পাশের বাড়িতে একটা রিক্সার ড্রাইভার ছিল, গরিব মানুষ, রিক্সাওয়ালা, নড়বড়ে একটা কাঁচা ঘর। ওই ঘরের দরজা হইল বাঁশের ঠেলা দরজা। এই রিক্সার ড্রাইভারের একটা মেয়ে, 16 বছর বয়স। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, খুব সুন্দরী রূপসী, গরিবের মেয়ে। এই ছেলে এইটা কি করছে? আব্দুল করিমের ছেলে এইটা 20 বছর বয়সে এক রাত্রে 2টার সময় যাইয়া ওই রিক্সাওয়ালার দরজাটা ঠেলি ঘরের মধ্যে যাইয়া ঢুকছে। ঢুকছে যে চুরির উদ্দেশ্যে ঢুকে নাই, লুচ্চামির উদ্দেশ্যে ঢুকছে। ঘটনাক্রমে রিক্সাওয়ালা সজাগ ছিল। ঘরের মধ্যে শর্ট যে আলো আছে, এই আলোর মধ্যে দেখতেছে লোক একটা ঘরে ঢুকছে। আস্তে আস্তে চুপি 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 শোয়ার থেকে উঠি পিছনের দিক থেকে কোমর জড়াইয়া ধরি ফেলছে। দড়ি যখন চিৎকার দিছে, ঘরের মানুষ বাকিরা উঠে এবার লাইট জ্বালাইছে। একেবারে সবাই মিলি গরুর দড়ি দিয়া খুব টাইট করে হাত পাও বাঁধছে। বাঁধি খাটের পায়ার সাথে, খাটের খুঁটির সাথে বাঁধি রেখছে। সকাল যখন হয়েছে, চেয়ারম্যান সাহেবকে ডাকছে, মেম্বার সাহেবকে ডাকছে, এই ছেলেটার আব্বাকেও ডাকছে, আব্দুল করিম মিয়াকেও ডাকছে, আরও গ্রামের গণ্যমান্য আমাদের মেম্বার সাহেবেরও ডাকছে। অদোস্ত আহবাব, এইভাবে ডাকিয়া যখন বিচার বসছে, চেয়ারম্যান সাহেব কয়, ভাই আব্দুল করিম, আপনি তো আল্লাহর রহমতে সম্মানী মানুষ, এলাকার মধ্যে আপনার তেমন কোনো দুর্নাম বদনাম নাই, কিন্তু এইটা কি সন্তান জন্ম দিলেন? আপনার ছেলে রাত্রে 2টায় আরেকজনের দরজা ঠেলি আরেকজনের ঘরে ঢুকবে কেন? তখন এই আব্দুল করিমে কয়, চেয়ারম্যান সাহেব, আমার আর লজ্জা দিবেন না, বিয়ের পরে 10 বছর পর্যন্ত ছেলে মেয়ে হয় নাই, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করার পরে এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দান করছে। এখন দেখি ছেলে এইটা যেখানে সেখানে অন্যায় করে, যেখানে সেখানে অন্যায় অপরাধ করে, আমার মুখে কালিমা লেপন করে, যেখানে সেখানে অন্যায় করে আমার লজ্জা দে, আমারে শরম দে। এই সন্তান হওয়ার চেয়ে না হওয়া ভালো ছিল। হইছিল হইছিল, হইয়া যদি না বাঁচত, মরি যাইত, তাহলে ভালো হইতো। এবার বুঝছেননি কিছু? তার মানে সন্তান জন্মগ্রহণ করছে ঠিক, কিন্তু জন্মের উপরে সুফল না আসার কারণে এখন জন্ম বৃথা, জীবনও কি বৃথা। এখন ছেলের বাপেই কয়, এই সন্তান জন্ম হওয়ার চেয়ে না হওয়া ভালো ছিল, আর জন্ম হয়েছিল এটা না বাঁচি যদি শৈশবে মরি যেত, তাহলে ভালো হইতো।
কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা তোমাদের প্রত্যেকের তিনটা অবস্থা আছে। একটা হলো তোমাদের জন্ম, আর একটা হলো তোমাদের জীবন, আর একটা হলো তোমাদের জন্ম এবং জীবনের উপরে সুফল আশা। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, যে যত পণ্ডিতি শিখো, যে যত পণ্ডিতি করো, যে যত বাহাদুরি করো, একটা কথা চিন্তা করে দেখছো, আজকে তুমি অমুক, আজকে তুমি তমুক, আজকে তুমি মাতাব্বর, আজকে তুমি সর্দার, আজকে তুমি চেয়ারম্যান মেম্বার, আজকে তুমি মাওলানা মুফতি মুহাদ্দিস, আজকে তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আজকে তুমি বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ, কিন্তু জন্মটা কোথায় পাইছো? এই জন্ম যদি না হইতো তাহলে এগুলা কেমনে হইতা? দুনিয়াতে তোমার জন্মটা হইল কেমনে? তোমার দুনিয়াতে আনল কে? চিন্তা করছেন কোনোদিন? জি, দুনিয়াতে আমার জন্ম কেমনে হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। হে দুনিয়ার মানুষেরা, মায়ের এক ফোঁটা, বাপের এক ফোঁটা, 2 ফোঁটা বীর্যকে আমি মায়ের ফ্যাটের মধ্যে নিয়া 40 দিন পর্যন্ত ঘুরাইয়া একটা বানাইছি, এরপরে 48 দিনে আর একটা, 40 দিনে আর একটা, 40 দিনে আর একটা, এইভাবে ঘুরাইয়া 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 মায়ের পেটের মধ্যে আমি তোমার বডির আকৃতি বানাইছি। এরপরে আর 40 দিন পরে তোমার এই শরীরের মধ্যে আমি রুহু দিয়েছি। যখন তুমি রুহু পাইছো, জীবন পাইছো, এবার খাদ্য ছাড়া তোমার চলে না। তো তোমার মায়ের নাভির সাথে আমি তোমার নাভির সাথে একটা 5 লাইন স্থাপন করছি। ওই 5 লাইনে দিয়া তোমার মায়ের শরীরের রক্তগুলাকে খাদ্য হিসাবে তোমার শরীরে সাপ্লাই দিছি। এই করিয়া করিয়া 10 মাস পর্যন্ত তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে জীবিত রাখছি। এখন তোমার বডির আকৃতি বাড়ছে, বডির আকৃতি বাড়ছে, তোমার সিনার আকৃতি বাড়ছে। একটা অস্বাভাবিক রাস্তায়, অস্বাভাবিক উপায়ে একমাত্র আমি কুদরত দিয়া তোমাকে মায়ের পেটের থেকে বাহির করিয়ে আনছি। আমি আল্লাহ যদি বাহির না করি, তোর ডাক্তার বাবার আব্বাইও তোকে বাহির করতে পারবে না। তুই মনে করস সিজারে বাচ্চা বাহির করস, আরে পাগল, সিজারে অনেক সময় বাচ্চা মারা যায়, অনেক সময় মা মারা যায়, অনেক সিজারে দেখা যায় বাচ্চা এবং মা উভয়ে মারা যায়। আল্লাহ কয়, আমার ইচ্ছা আর আমার হুকুম যদি না হয়, ডাক্তারের বাপেও সিজার করি তোকে জিন্দা রাখতে পারবে না, জিন্দা বাহির করতে পারবে না। আল্লাহ কয়, বান্দা, দুনিয়াতে তুমি যত কাজ করবা, সব কাজের শুরুতে তুমি এই স্বীকৃতিটা দাও, বিসমিল্লাহ, আমি আরম্ভ করিতেছি ওই আল্লাহর নামে, যেই আল্লাহর কুদরতে আমার জন্ম। আল্লাহর কুদরত যদি না হইতো আমি এই পৃথিবীর আলো দেখতাম না। ঠিক না ঠিক বলেন? আল্লাহর কুদরত না হলে নাস্তিক সাহেবেরা হইতো? জি, আমার ভাইয়েরা, দোস্ত, আল্লাহ পাকের কুদরতে দুনিয়াতে আসছি, এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। কেমনে শুকর আদায় করবো? 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ পাক যখন ডাকে, মুয়াজ্জিনে ডাকে না, মুয়াজ্জিন মাধ্যম। মুয়াজ্জিন কি? মাধ্যম। ও দোস্ত বাবারা, বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, আপনার ছেলে মনি অর্ডার করছে, পোস্টম্যান আপনার বাড়িতে আনি টাকা দিয়ে যাইতেছে। পোস্টম্যান তো শুধু মাধ্যম, আসল তো টাকা পাঠাইছে আপনার ছেলে। মুয়াজ্জিন তো শুধু মাধ্যম, আপনাকে ডাকতেছে আসলে আল্লাহ। কে ডাকতেছে? হাইয়া আলাস সালাহ। এই ডাক কার? আল্লাহর। আল্লাহ কয়, বান্দা, আমার কুদরতে তো তুই জন্মগ্রহণ করছ, আমার কুদরতে দুনিয়ায় দেখছ, এখন 5 ওয়াক্ত নামাজের সময় আমি যখন তোরে ডাকি, তোর দোকান বন্ধ হবে, তোর ব্যবসা বন্ধ হবে, তোর চাকরি বন্ধ হবে, তোর সব কাজ বন্ধ হবে। তোর কাজ হবে আমার সামনে সেজদা দিয়া আমার শুকর আদায় করা, আমার কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহু আকবার। এবার বুঝি থাকলে বলেন যে দুনিয়ার মানুষ আল্লাহ পাকের কুদরতে জন্মগ্রহণ করি, যদি নামাজ না পড়ে তা আল্লাহ পাকের এই এত বড় দয়ার কৃতজ্ঞতা স্বীকার করলো? করে নাই। তাহলে বেনামাজি কি? অকৃতজ্ঞ। বেনামাজি অকৃতজ্ঞ। এই জন্য সকল কাজের শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। কেন? প্রথমে স্বীকারোক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কে, বান্দা, প্রথমে তুই তোর জন্মের স্বীকারোক্তি দে। বিসমিল্লাহ, আমি আরম্ভ করিলাম ওই আল্লাহর নামে, যেই আল্লাহর কুদরতে আমার জন্ম। আল্লাহ কয়, বান্দা, জন্মগ্রহণ করে লাভ কি? কত শিশু জন্মের সময় মারা যায়, কত শিশু
আল্লাহু আকবার 2 বছর 3 বছরের সময় পানিতে পড়ে মারা যায়, কত শিশু 6-7 বছরের সময় নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়, কত শিশু 12-14 বছরের সময় গাড়ির চাকার নিচে পড়ে মারা যায়, কত শিশু, কত ছেলে, কত মানুষ 20-22 বছর বয়সে মারা যায়, কেউ 25-30 বছর বয়সে মারা যায়। আল্লাহ কয় বান্দা জন্মগ্রহণ করছ ঠিক, কিন্তু জীবন না হইলে তো তোর জন্মটা বৃথা হইয়া যাইত। এই জীবনটা কেমনে পাইলি? দুনিয়াতে জীবিত রলি যে বাঁচলি যে কেমনে বাঁচলি? আল্লাহ কয় তুই এখানে যে জীবনটা পাইতেছ এটা আমি রহমানের ব্যাপক দয়ার বদৌলত। রহমান, রহমান শব্দের অর্থ হলো ব্যাপক দয়ালু। ব্যাপক কি? দয়ালু। যিনি দোস্তদেরকেও খাওয়ায়, দুশ্মনকেও খাওয়ায়, দোস্ত দুশ্মন সবাইকে সমানভাবে খাওয়ায়। দুনিয়াতে আমরা তো যাদের সাথে, যেই ফ্যামিলির সাথে আমার ঝগড়া, সেই ফ্যামিলিরই আমার ছেলের বিয়েতে দাওয়াত করি না। যেই লোক আমাকে ভোট দেয় না তাকে আমি আমার ছেলের বিয়েতে দাওয়াত করি না। যে অন্য দল করে তারে আমি আমার ছেলের বিয়েতে দাওয়াত করি না। আল্লাহ কয় বান্দা আমি ইব্রাহিমকেও খাওয়াই, নমরুদকেও খাওয়াই, আমি মুসারেও খাওয়াই, ফেরাউনকেও খাওয়াই, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজিক যেভাবে সরবরাহ করেছি ওই কমবক্ত আবু জাহেলকেও আমি ক্ষুধায় কষ্ট দিই নাই। কি কারণে? আমি রহমান। আমি কি? রহমান। রহমান মানি ব্যাপক দয়ালু, যার দয়ার কুল কিনারা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু ঈমানদার নয়, শুধু মুত্তাকিন নয়, শুধু সালেহিন নয়, ও দোস্ত শুধু নেককার, শুধু পরেজগার, শুধু ঈমানদার নয়, বরং দুনিয়াতে যত কাফের মুশরিকেরা জীবন ধারণ করতেছে তাদের জীবনও আমার দয়ায়। আমার দয়া যদি না হইতো তাদের জীবনের গাড়ির চাকা এক রাউন্ডও সামনের দিকে ঘুরতো না। এই জন্য তোমরা যারা ঈমানদার আমাকে বিশ্বাস করো, তোমরা প্রত্যেক কাজে এটা স্বীকার করো, বিসমিল্লাহির রহমান, আয় আল্লাহ আমি আরম্ভ করিতেছি ওই আল্লাহর নামে যেই আল্লাহর কুদরতে আমার জন্ম, আর যেই আল্লাহর ব্যাপক দয়ায় আমার জীবন। যদি আল্লাহ পাকের দয়া না হইতো আমি জীবন ধারণ করা আমার পক্ষে সম্ভব হইতো না। কারণ জীবন ধারণের যতগুলো উপকরণ আছে সবগুলো উপকরণ আল্লাহর বানানো। কার বানানো? বাতাস, বাতাস নিঃশ্বাস নিতেছেন যে বাতাস কার বানানো? আল্লাহর। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এরপরে দুনিয়াতে জন্ম পাইলেন, জীবন পাইলেন, কিন্তু এবং এই জন্ম এবং জীবন সার্থক হবে কখন? যখন কিয়ামতের ময়দানে আপনার জন্ম এবং জীবনের উপরে সুফল আসবে। মনোযোগ আছে না? ওই দিকে তাকিয়ে রয়েছে। এই ফিনিশিং এ কথাটা না বুঝলে তাহলে তো সব হারাইলেন। হ্যাঁ, দুনিয়াতে জন্ম পাইছেন না, জীবন পাইছেন না, তো জন্ম এবং জীবন সার্থক হবে কখন? যখন এই জন্ম এবং জীবনের উপরে সুফল আসবে। সুফল কি আর কুফল কি? সুফল হলো আমলনামা ডাইন হাতে, কুফল হলো আমলনামা বাম হাতে। সুফল হলো নেকির পাল্লা ভারী, বদির পাল্লা হালকা, আর কুফল হলো বদির পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। সুফল হলো ফুল সিরাত বিজলির আকারে পার হয়ে যাওয়া, সুফল হলো জান্নাতি সাব্যস্ত হওয়া। আমার ভাইয়েরা দোস্ত আবাব, কিয়ামতের ময়দানে আমলনামা ডাইন হাতে পাওয়ার জন্য, নাজাত প্রাপ্ত হওয়ার জন্য, জান্নাতি সাব্যস্ত হওয়ার জন্য গায়ের জোরে পারবেন না, টাকার বান্ডিল দিয়া পারবেন না, ক্ষমতার জোরে পারবেন না, বড় সাহেবের টেলিফোন করাইয়া আল্লাহ ফাকেরে বলাইবেন যে আমার লোক সারি দেন, রব্বুল আলামিন আমার লোক আপনি একটু তারে জান্নাতে দিয়া দেন, পারা যাইব না। আল্লাহ কয় বান্দা কিয়ামতের ময়দানের জন্য আমার একটা রহমত আছে, যেটা খাস রহমত, বিশেষ রহমত। আমার এই রহমতটা বুঝায় আমার একটা নাম রহিম। রহিম নাম এটাই বুঝায় আমি দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। অর্থাৎ দুনিয়ার জন্য আমি ব্যাপকভাবে দয়ালু, দোস্ত দুশ্মন সবাইরে রহমত করি, কিন্তু আখিরাতে আমার এই ব্যাপকতা থাকবে না। আখিরাতে আমি বিশেষভাবে দয়ালু হব। আখিরাতে আমার দয়ার ভাগ একমাত্র ঈমানদাররা পাবে, কোনো বেঈমানের বাচ্চা পাবে না। অতএব আখিরাতে তোমার জন্ম এবং জীবনের উপর সুফল প্রবর্তিত হওয়ার জন্য, তোমার জন্ম জীবন সার্থক হওয়ার জন্য আল্লাহ পাকের রহিম নামের আসর, খাস রহমতের তোমার দরকার আছে। এই কথাটা তুমি স্বীকার করো। বিসমিল্লাহির রহমানির রহিম, আয় আল্লাহ আমি আরম্ভ করিতেছি ওই আল্লাহর নামে যার কুদরতে আমার জন্ম, যার ব্যাপক দয়ায় আমার জীবন, যার বিশেষ দয়ায় জন্ম এবং জীবনের উপর কিয়ামতের ময়দানে আমার নাজাত। বুঝছেন না বুঝেন নাই?
বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওই সমস্ত মানুষ সকল কাজ বিসমিল্লাহির রহমানির রহিম যারা শুরু করবে, যারা আল্লাহ পাকের সকল গুণাবলীর স্বীকৃতি দেয়, আল্লাহ পাকের গোলামে পরিণত হয়, যারা আল্লাহ পাকের নাফরমান হয়, তাদের মুখ থেকে সকল কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বাহির হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান।